একটা বেডির লেগে নারীর ছবির লেগে নারীর লেগে জীবনটা ফানি বানি করে রেখে। আরে বেকুব, এমনিই তো তুই বিয়ে করে নিবি। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো এটা একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা তো একটা সাধারণ কথা। তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে সারাদিন বেড়েছে? তুই বলেন না কেন? বলো ছেলেরা, বল কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি। লোনা পানি, তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি লবণাক্ত পানি খায় তৃষ্ণা মেটে না। কি মেটে না? বরঞ্চ আরো তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরো কি বাড়ায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি নেশা আরো বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য শেষ কইরা দজভঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিল। ও তো একজনও পর্দা করে না। এই ঘরে আজকে 60 বছর আমার বয়স, এখনো আমার ঘরে বউ বাচ্চা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে প্রতিদিন প্রতি রাত। সব রোমে রোমে আমার সন্তান নাতি নাতনি ঘুমায়, প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল। সবাই সারা রাত উলঙ্গ ছবি, নাচ গান, জিনা বেবিচার যা মন চাই দেখতেছে। সফল ঘুম দিছে, কারণ ওটা জানে এই শেষ ঘুম, কবরে আর ঘুম যাবার সুযোগ দিবে না, টাঙ্গাইয়া ফিরবে। চলেন বাপ, বুঝতে শিখেন। ছেলেরা বুঝতে শিখো। বাবা, এই ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই এক কদ্দুর চুল সারাদিন এটারে লইয়া নাচন লারান, এটা একটা জীবন? বেটা অপদার্থ বেটা তুমি, বেটা ফালতু বেটা তুমি, বেটা ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা? এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি? এই এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা, নিজেই মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, বুঝছেন? নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয়, পা আলগি দেয়, সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায়, রাস্তার মাঝখানে বেকা হইয়া ছবি উড়ায়, মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায়, নিজে বুঝেন না? নিজে এরকম করে। আমার কাছে একটা সুস্পষ্ট, আমার ফতুয়া এটা, নিজের ছবি যারা নিজে উঠায়, সেলফি উঠায়, এগুলো প্রতিবন্ধী আর সিরা, এগুলার মাথার ডিস্টার্ব। বাস্তবিকে যারা পাগল তারা এমনই করে। অন কয় না ইব্রাহিম, এরা এমন করে কিনা তুমি দেখো, আপনি দেখেন কি? এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লাড়ে, পাও লাড়ে, নিজে নড়ে, হাসে, এরকম করে না ভাইয়া? তো মানুষ এই জন্যই তো তারা পাগল করে। তো তুমি পাগল না তো কি? তুমি তোমার কোন শয়তানে এটা বললো বেটা? কোন শয়তানে বললো এটা? কোন ইবলিসে বললো বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারাদিন রাত এক ফিকির, শুধু ছবি ছবি ছবি, মোবাইল, নারী, ছবি। আশ্চর্য কথা, কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাই বেড়ামি করছে একসাথে। সবাই মহামারী লাগলে এমনই হয়। করোনার সময় হুজুরও মরছে, করোনায় কোন ইমানদার মরে নাই? মরছে। মহামারী এমনই, মহামারী লাগলে সবাই মরে। এই মোবাইলের এই মহামারী লাগছে, বড় মোবাইলের এই করোনা লাগছে, যার কারণে আজ সবাই এতে আসক্ত হয়ে পড়ছে। রাত নাই, দিন নাই, ফিকির নাই, উচিত না অনুচিত কিচ্ছু খবর নাই। মাহু ওয়াহিদ, একজন নবীর অনুসারী, একজন। হাদিসে নবী বলছে, আমি দেখছি, নবীজিকে দেখাইছে স্বপ্নে আল্লাহ। নবীজি বলছেন, আমি এমন নবীকেও দেখছি, ওয়ালাইসা মাআহু আহাদ, মানে তার সাথে একজনও নাই, লাইসা মাআহু আহাদ, একজন অনুসারীও নাই। ওই নবী তার পুরাটা সময় আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু কেউ ঈমান আনে নাই। কোরআনুল কারীমে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন একসাথে একটি অঞ্চলে কালেমার দাওয়াত দিছে মানুষকে। ফাযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। কয়জন? 3 জন। কিন্তু 3 জন একসাথে দাওয়াত দেওয়ার পরেও ওই অঞ্চলে কালেমা পড়েছে শুধুই কেবল একজন।
তিনজনের অনুসারী কয়জন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন একজন, হাবিবে নাজ্জার একজন মাত্র অনুসারী। কওমের লোকেরা ওই একজনকেই অত্যাচার করে জুলুম করে মেরে ফেলেছে। মারতে মারতে ওই একজন ইমানদার মুমিন তাকে যখন চূড়ান্ত ভাবে মারতে মারতে মেরেই ফেলছিল, আমার আল্লাহর শাজিম থেকে বললেন, ফেরেশতা আমার ওই একটা মুমিন বান্দার কাছে তার জান্নাতটা তার সামনে তুলে ধরে তাকে এখনই বলো, কিলা দুখুলিল জান্নাহ, বলো না তাকে, ও আল্লাহর বান্দা এক্ষুনি জান্নাতে ঢোকো। قال يا ليت قومي يعلمون, ওই ইমানদার সাথে সাথে বলে উঠছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, তোমরা তো আমারে মারো নাই, বরং আমারে নিজ হাতে তোমরা জান্নাতে তুলে দিলা। বিমা গফারা লি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। এজন্য বদলাও বন্ধু, বদলাও, ফিরে আসো জিন্দেগি। আজকেই যারা নামাজ পড়ো নাই দোস্ত, কেন পড়লাম? কেন পড়লাম? 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না বন্ধু, কেন পড়লেন না? এই ছেলেরা, বাবারা বলেন, ফজরের নামাজ পড়েন না যারা, কেন পড়েন না? কেন? ভোরবেলায় মালিকের কথা মনে পড়ে না? এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সব দিলেন, তাকে আপনি স্মরণ করবেন না? এমন দয়ালু মুনিব আর কে আছে? এমন মেহেরবান মাওলা আর কে আছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না আমার চাইতে দয়ালু মুনিব কাকে তুমি পেলে, যাকে পেয়ে আমাকে ভুলে গেলে? চলেন ইনশাআল্লাহ নিয়ত করি জিন্দেগি বদলাবো। বলে না যুবক ভাই, তোমরা বলো না, জীবন বদলাবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করি ভাইয়া, হাত নামান, হিম্মত করেন, হিম্মত, হিম্মত করেন। পারবেন না কেন? আরে বলে ছেলে তুমি পারবা না কেন? কেন নামাজ পড়বা না? আহা, দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু শুধু একটা বেডির লেগে, নারীর ছবির লেগে, নারীর লেগে জীবনটা ফানি বানি করে দিতে। আরে বেকুব, এমনিই তো তুই বিয়ে করে নিলেন। এত বাপ দাদা 14 গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন, বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি। তো এটা একটা সাধারণ বিষয়, ঠিক কিনা? বিষয় নারী পুরুষের এই সম্পর্ক, এটা তো হবেই, মিলবেই। আল্লাহ তো বলছেই, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তো বানাইছি। এটা তো একটা সাধারণ কথা। তুমি কেন পাগল হয়ে গেল, এরকম কুত্তার মতো হয়ে গেল কাজে, সারাদিন বেড়িছে তুই? বলেন না কেন? বলো ছেলেরা, বলো, কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে? কত উলঙ্গ, লোনা পানি, পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি, লোনা পানি। তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি, লবণাক্ত পানি খায়, তৃষ্ণা মেটে না। কি মেটে না? বরঞ্চ আরো তৃষ্ণা হয়। যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি, মিষ্টি পানি পান না করে, ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না। এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, বরং আরো কি বাড়ায়? তৃষ্ণার্ত বাড়ায়, তৃষ্ণা বাড়ায়। এই জন্য হারাম নারী, নাজায়েজ নারী, এই জন্য অবৈধ নারী, বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না, বরং তোমার ভিতরে অতৃপ্তি, নেশা আরো বাড়াবে। তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য শেষ কইরা দজভঙ্গ একটা হার্বাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিন। যারা ফচ্চা গেছো আসো, আবার ঠিক করে দিব, আবার যাইবা। হ্যাঁ, আবার আবার গুনাহ করবা, আবার নাফরমানি করবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য মাওলানা আপনিও ফিকির করেন, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন, আপনি বলেন, আপনারাই বলেন, ইমাম সাহেবরা আপনারা যার যার মসজিদে জুমার নামাজের বয়ান আরো প্রাণবন্ত বানান, আর একটু সময় বাড়ান, আর একটু ফিকির নিয়ে বলেন, উম্মতকে বুঝাইতে চেষ্টা করেন, আর একটু সময় দেন। আসরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন, ফজরের নামাজের পরে আপনি 2টা কথা বলেন। বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে বলে, আমি কইলে হুজুর লোক হইতো না, না লোক দিয়ে আপনি করবেন। আপনি 3 জনকে বলেন, আপনি 2 জনকেই বলেন না। 2 আল্লাহর বান্দা যদি বদলে যায়, তাই এই 2 জনের বরকতে আরো বহু মানুষ বদলাবে।